অবস্থান কর্মসূচি থেকে হয়তো আমরণ অনশন কর্মসূচির দিকে যেতে পারি। জনাব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সবিনয় আমরা অনুরোধ করছি, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমাদের একটাই দাবিটা হলো আমাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন ইউনিয়ন পর্যায়ে। দয়া করে আমাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থায়ীভাবে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এটাই হলো আমাদের চাওয়া এবং পাওয়া। আমাদের 4200 পরিবার, 4200 লোক, 4200 পরিবার আমরা অসহায় দুর্গত অবস্থায় জীবনযাপন করছি। 2026 সালের 31শে মার্চ থেকে অদ্যাবধি আজও পর্যন্ত এই অবস্থার প্রেক্ষাপটে এই জুলাইয়ের 5 তারিখ থেকে শুরু করে আজও পর্যন্ত এই প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আমাদের এখানে এই উদ্ধার করতে এসে আমাদের কর্মসংস্থান, এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, এক ভাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হসপিটালে পড়ে আছে। আমাদের দুর্বিষহ আমাদের একটা বাচ্চা এখান থেকে পড়ে গিয়ে তার পায়ে ভেঙেছে এবং ফ্র্যাকচার হয়ে গিয়েছে, সে এখন মেডিকেলে ভর্তি আছে। আমাদের এই দুর্বিষহ জীবন থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। জনাব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সবিনয় আমরা অনুরোধ করছি, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আপনার বেশি একটা ক্ষতি হবে না। আমাদের কাছে কেউই আসে নাই। মন্ত্রী বলেন, আপনার আমাদের অধিদপ্তরের কর্মকর্তাদের বলেন, তারা কেউই আমাদের কাছে আসে নাই। এখন আমাদের আজকে 24তম কর্মদিবস। আমাদের এই কর্মদিবসে আমাদের অসংখ্য অসহায় বোন তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের এক ভাই তিনি মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন যে সোমবার 27 তারিখে আমার এক ভাই মৃত্যুবরণ করেছেন। তিনি এই প্রোগ্রামে এসে অসুস্থ হওয়ার পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। এবং আমাদের এক বোন আজ অবধি পর্যন্ত হাসপাতালে আছেন অসুস্থ। আমার এক বোনের ছেলে, তাকে অপারেশন করার জন্য পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমার এক ভাই পঙ্গু হাসপাতালে আছেন আজ অবধি পর্যন্ত। আমাদের বিভিন্ন সব ভাই বোনেরা এখন যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে, তাদের অসহায় অবস্থায় তাদের আজ আপনারা জানেন যে 31শে মার্চের থেকে আমাদের বন্ধ আছে। আমাদের কোনো ইনকাম নেই, আমরা বেকার, আমাদের কোনো টাকা পয়সা নাই। এই অবস্থায় আমাদের 24 দিন যাবৎ আমাদের এলএসপিরা ভাই বোনেরা তারা কি অবস্থায় আছেন, তারা খাইতে পাচ্ছে না, তারা থাকতে পারছে না। তাদের অবস্থা খুবই করুণীয়। তারা বাড়িতে কিভাবে সংসার চালাবে, তারা ছেলে মেয়েদের কিভাবে নিয়ে জীবনযাপন করবে, তারা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলএসপি ভাই বোনেরা তারা আজ অব্দি পর্যন্ত এখন যে অবস্থানে আছেন, তারা আসলে সারাদিনে মনে হয় একবার খাওয়া দাওয়া করে, সবজি দিয়ে খাই। আমি নিজে হোটেলে যেয়ে দেখেছি, আমার এক ভাই বলতেছে আপা আমাদেরকে খাইতে দিচ্ছে কিন্তু আমাদের টাকা নাই, আমরা এখন সবজি দিয়ে যে খাবো, রাত্রে খাবার টাকা নাই। আমি যে বাসায় যাব টাকা আনতে, আমার ভাড়া নাই। এক ভাইকে বলতেছে ভাই আমাকে 400 টাকা ধার দেন, আমি এসে দিব। আমাদের ভাই বোনদের যে এই অবস্থা, এই দুর্দশা, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের চোখে পড়ছে না, আমাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের চোখে পড়ছে না। আপনাদের মাধ্যমে আমি অবগত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের এই দুর্দশা থেকে একটু বাঁচান। আমরা যেন এই অসহায় অবস্থায় আর কতদিন থাকবো। তবে আমাদের যদি মনে করে যে আমরা এই অবস্থায় থেকে হয়তো কয়েকদিন পরে আমরা চলে যাব, কিন্তু আমরা এই অবস্থা থেকে আমরা কখনো যাব না। আমরা যদি এক ভাই মরেছেন এবং আমাদের বোনরা অনেকেই অসুস্থ অবস্থায় আছেন, তারা যদি মরেও যায়, আমরা যদি মরেও যাই, তাও আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা কর্ম ছাড়া কেউই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমাদের এই সংস্থানের যদি ব্যবস্থা না করে, আমরা আরো কঠোর থেকে কঠোরতর অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আমরা অন্বেষণে যেতে বাধ্য হব। এবং উনাকে আমাদের এই বিষয়গুলো অবগত করার পরে উনি আমাদের এই স্মারকলিপির উপরে উনি সচিব মহোদয়কে রেফার করে দিয়েছেন এবং সেই কাগজ নিয়ে আজকে আমাদের নেতৃবৃন্দ সচিবালয়ে গিয়েছেন। ওখানে সচিব মহোদয় এবং প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়ের সাথে আবারও সাক্ষাৎ করবেন। পাশাপাশি আমি নিজে সকালবেলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি, ওখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের সাথে কথা বলেছি এবং রিসিপশনে আমি প্রধানমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দিয়ে আসছি। তো সকলের কাছে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করে আসছি। যদি কিছুদিনে মানে হঠাৎ আমাদের দাবি আদায় না হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
এই কেন্দ্রীয় কমিটি এবং কি এলএসপিদের মতামতের ভিত্তিতে যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা এর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য থাকবো। পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি থেকে হয়তো আমরণ অনশন কর্মসূচির দিকে যেতে পারি। বাট আমাদের এক দফা একই দাবি, ইউনিয়ন ভিত্তিক আমাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হোক।